আমার প্রিয় বন্ধুরা, সোমনাথ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। মাধ্যমিক 2023 ডিসেম্বর সেশন আজ ছিল তোমাদের ভূগোল পরীক্ষা। আজকের ভিডিওতে থাকছে ভূগোলের প্রশ্নপত্র এবং তার সাথে সমস্ত শর্ট প্রশ্নের উত্তর সহ আলোচনা। আজকের পরীক্ষা আশা করা যায় তোমাদের প্রত্যেকের ভালো হয়েছে এবং যারা আমাদের কাছ থেকে নোট সংগ্রহ করেছিলে তোমরা কিন্তু 90তে 90 নম্বরই কিন্তু কমন পেয়েছো। যে প্রশ্নগুলো পরীক্ষা দিয়েছে আমাদের নোটের কত নম্বর পেজে রয়েছে সেই পেজ নাম্বারটা আমি তোমাদের উল্লেখ করে দেবো, তোমরা প্রত্যেকে প্রমাণ সহ মিলিয়ে নেবে। তো চলো আমরা ভিডিওটি শুরু করি। 1 নম্বর প্রশ্ন, পৃথিবীর নিরক্ষীয় ব্যাস কত? তো এটা দেখো সঠিক অ্যান্সার অপশান বি, 12,757 কিমি। ঠিক আছে, আমাদের 2 নম্বরের প্রশ্ন দেখে নাও। কোনো স্থান ও তার প্রতিবাদ স্থানের মধ্যে সময়ের পার্থক্য কত? এটা তোমরা প্রত্যেকেই ঠিক করেছো, এটা সঠিক অ্যান্সার হচ্ছে অপশান বি, 12 ঘন্টা। 3 নম্বর প্রশ্ন দেখো, বেলে পাথর হলো একটি, তো এটা হচ্ছে আমাদের উত্তর হচ্ছে সঠিক অ্যান্সার বি হবে, পাললিক শিলা। 4 নম্বরের প্রশ্ন, একটি গ্রস্ত উপত্যকার উদাহরণ দাও। একটি গ্রস্ত উপত্যকার উদাহরণ দেখো, অপশান সি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার, নর্মদা নদীর উপত্যকা। 5 নম্বরের প্রশ্ন, হিমবাহ সৃষ্ট হ্রদ হলো, উত্তর হচ্ছে অপশান এ, অপশান এ সঠিক অ্যান্সার, কোরি হ্রদ। 6 নম্বরের প্রশ্ন দেখো, যে যন্ত্রের সাহায্যে বায়ুর গতিবেগ পরিমাপ করা হয়, গতিবেগ পরিমাপ করা এখানে কিন্তু আমাদের অপশান এ লিখবে, অ্যানিমোমিটার। অ্যানিমোমিটার হচ্ছে তোমাদের সঠিক অ্যান্সার। 7 নম্বরের প্রশ্ন দেখো, প্রশ্নটা দেখো, আগুল হাস যে মহাসাগরের স্রোত সেটি হলো, তো 7 নম্বরের প্রশ্ন সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের অপশান সি, ভারত মহাসাগর। চলো আমাদের নেক্সট প্রশ্ন হচ্ছে 8 প্রশ্ন দেখো, বেতার তরঙ্গ প্রতিফলিত হয়, উত্তর লিখবে অপশান বি, এটা আয়নোস্ফিয়ার স্তরে। 9 নম্বরের প্রশ্ন দেখো, বর্তমানে ভারতের অঙ্গরাজ্যের মোট সংখ্যা, এটা কিন্তু অপশান সি হবে 28টি। 10 নম্বর প্রশ্ন, ভারতের সর্বোচ্চ মালভূমির নাম, অপশান ডি লেখো, লাদাখ মালভূমি। আবার বলছি অপশান ডি, লাদাখ মালভূমি। 11 নম্বরের প্রশ্ন, গঙ্গা নদীর সাথে যমুনা নদীর সঙ্গম নিম্নলিখিত স্থানে অবস্থিত, এটা হচ্ছে আমাদের 11 বি, বি হচ্ছে সঠিক অ্যান্সার, এলাহাবাদ হচ্ছে সঠিক অ্যান্সার। 12 নম্বরের প্রশ্ন, ভারতের কফি উৎপাদনের প্রথম স্থান অধিকারী রাজ্যটি হলো, অপশান সি লিখবে, কর্ণাটক। আমাদের নেক্সট দেখো 13 নম্বর প্রশ্ন, টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি সঠিক অ্যান্সার, অর্থাৎ ভারতের বেসরকারি উদ্যোগের বৃহত্তম লৌহ ইস্পাত কারখানা হলো অপশান ডি, টাটা আয়রন অ্যান্ড স্টিল প্ল্যান্ট। দেখে নাও, আচ্ছা হয়ে গেল এটা। নেক্সট দেখো আমাদের XIV অর্থাৎ 14, 3 বিঘা করিডোর যে রাজ্যে অবস্থিত, উত্তর লিখবে অপশান বি লিখবে, পশ্চিমবঙ্গ। বিভাগ খ চলে আসো, 2.1, শুদ্ধ এবং অশুদ্ধ। 2.1 প্রশ্ন দেখে নাও, নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অ লিখবে, অর্থাৎ আমি ট্রু ফলসও লিখে দিয়েছি। দেখো 1 প্রশ্নটি এখানে কি বলেছে, মাছের উৎপাদন বৃদ্ধিকে বলা হয় নীল বিপ্লব, তো এটা একদম আমাদের শুদ্ধ, 2 লিখে দিলাম। 2 বলছে হিমালয় পর্বতমালা আর্মেনীয় গ্রন্থি থেকে বিস্তৃত, এটি হচ্ছে আমাদের ফলস অর্থাৎ ভুল অ্যান্সার। 3 নম্বর বলেছে ভারতের আরাবল্লী পর্বত একটি নবীন ভঙ্গিল পর্বতের উদাহরণ, এটা কিন্তু ফলস অ্যান্সার। ওকে। 4 নম্বর দেখে নাও, দেরাদুনে ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার অবস্থিত, এটি কিন্তু ট্রু, একদম সঠিক অ্যান্সার এটা। 5 প্রশ্ন দেখো এবারে, 5টা বলেছে এশিয়ার একটি অন্তর্বাহী নদী হলো লেনা, এটি অশুদ্ধ, এটিও ফলস। আচ্ছা 6 নম্বর হচ্ছে ভারতের প্রমাণ দ্রাঘিমা হলো 88 ডিগ্রি 30 মিনিট পূর্ব,
এটি ট্রু, এটা শুদ্ধ। 7 নম্বর হচ্ছে কান্ডালা ভারতের পশ্চিম উপকূলের একটি বন্দর, এটিও কিন্তু আমাদের ট্রু, সঠিক অ্যান্সার। হ্যাঁ, আচ্ছা এবার চলো শূন্যস্থান পূরণগুলো মুখে বলে দিই। মালাবার উপকূলের উপহ্রদগুলিকে স্থানীয় ভাষায় ড্যাশ বলে, উত্তর লিখবে কয়াল বলে। দুয়েরটা জোয়ার বাজারে রাখি ইত্যাদি ফসলকে একসাথে কি বলে, উত্তর লিখবে মিলেট বলে। 3 নম্বর দেখো অরুণাচল প্রদেশে ব্রহ্মপুত্র ড্যাশ নামে পরিচিত, লিখবে ডিহং, ডয়হসি হ অনেক ডিহং নামে পরিচিত। 4 নম্বর দেখো দুটি কড়ির মধ্যবর্তী উচ্চ অংশকে ড্যাশ বলে, লিখবে অ্যারেড বলে, অয়চফেলা আকার রয়কারটা অ্যারেড। 5 কালবৈশাখী হলো এক প্রকারের ড্যাশ বায়ু, উত্তর লিখবে আংশিক বায়ু। 6 নম্বর ছোটনাগপুর মালভূমি ড্যাশ মালভূমির উদাহরণ, উত্তর লিখবে ব্যবচ্ছিন্ন মালভূমির উদাহরণ। 7 নম্বরের প্রশ্ন জড় পরিবেশে একগুচ্ছ সজীব বস্তুর সহবাসস্থানকে ড্যাশ বলে, উত্তর লিখবে বাস্তুতন্ত্র বলে। হয়ে গেল। চলো 2.3.1 বলছে ভরা জোয়ার কোন কোন তিথিতে দেখা যায়, লিখবে অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে। 2 নম্বরের প্রশ্ন দেখো কোন তারিখ থেকে সূর্যের দক্ষিণায়ন শুরু হয়, লিখবে 21শে জুন থেকে। 3 নম্বরের প্রশ্ন বায়ুতে কোন গ্যাসের পরিমাণ সর্বাধিক, লিখবে নাইট্রোজেনের পরিমাণ সর্বাধিক। 4 নম্বরের প্রশ্ন ভারতের একটি আগ্নেয়গিরির নাম লেখো, লিখবে ব্যারেন। 5 নম্বরের প্রশ্ন এশিয়ার একটি পূর্ববাহিনী নদীর নাম লেখো, উত্তর আমুর, আ ময়হসু র। 6 নম্বর ভারতের প্রথম কাপড়ের কল কোথায় স্থাপিত হয়েছিল, ঘুষুরিতে। 7 নম্বরের প্রশ্ন ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি কী ছিল, উত্তর লিখবে, উত্তর হচ্ছে ভাষা। বামপক্ষ এবং ডানপক্ষ একবার দেখে নাও। দেখো যেমন এক একটা হচ্ছে পারাদ্বীপ বন্দর, এটা কোথায় আছে বলতো পারাদ্বীপটা, এটা হচ্ছে আমাদের 3 হবে উড়িষ্যা। সিলিকন ভ্যালি হচ্ছে আমাদের 4টা হবে বেঙ্গালুরু। কালবৈশাখী কোথায় হয়, পশ্চিমবঙ্গে হয়। আর মোটর গাড়ি নির্মাণ শিল্প হচ্ছে গুড়গাঁও হয়েছে। তাহলে আশা করা যায় এত অবধি শর্ট প্রশ্ন আমরা প্রত্যেকেই করেছো। চলো এবারে আমাদের 3.1 2 নম্বরে দেখো স্থানীয় সময় কাকে বলে, আমাদের নোট থেকে একদম কমন পেয়েছো। 3.2 ক্ষয়ীভবন কাকে বলে, কমন পেয়েছো। এসকার কি, কমন পেয়েছো। জলবিভাজিকার সংজ্ঞা দাও, আমাদের নোটের মধ্যে এই সংজ্ঞাটা নেই। ইনসেলবার্জ কাকে বলে, অবশ্যই কমন পেয়েছো। 3.4 মরুস্থলী বলতে কী বুঝো, কমন পেয়েছো। বর্জ্যের পুনর্নবীকরণের সংজ্ঞা দাও, এই প্রশ্নটি আমাদের নোটের মধ্যে কমন নেই। 3.5 পশ্চাৎভূমি কাকে বলে, কমন পেয়েছো। আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে, কমন পেয়েছো। 3.6 ধাপ চাষের সংজ্ঞা দাও, কমন পেয়েছো। বাণিজ্যিক ফসল কি, আমাদের নোটে এই প্রশ্নটি কোথাও তোমরা পাবে না। হয়ে গেল। 4 দাগে দেখো 3 নম্বরের আবহবিকা ও ক্ষয়ীভবনের প্রধান 3টি পার্থক্য লেখো, একদম হুবহু কমন পেয়েছো। রূপান্তরিত শিলার বৈশিষ্ট্য লেখো, কমন পেয়েছো। পৃথিবীর তাপ বলয়গুলি সংক্ষিপ্ত পরিচয় হুবহু কমন পেয়ে গেছো। ভূমিকম্পের ফলাফল লেখো, কারোর ফলাফল একসাথেই রয়েছে, পুরো কমন পেয়েছো। ভারতের অরণ্য সংরক্ষণের 3টি পদ্ধতি আলোচনা করো, একদম কমন পেয়েছো। ভারতের রেলপথ সড়কপথের গুরুত্বের তুলনামূলক আলোচনা করো, নোটের মধ্যে নেই। অ্যাকচুয়ালি সবই কমন পেয়েছো, এগুলো অর আছে, ঠিক আছে। 4.4 মরু অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্য দেখা যায় কেন, কমন পেয়েছো। ভারতের পশ্চিম বাহিনীর নদী মোহনা বদ্বীপ গড়ে ওঠেনি কেন, এটা আমাদের নোটে যত সম্ভব নেই, খুঁজে পাইনি আমি। এবার চলে আসছে আমাদের বড় প্রশ্নগুলো। বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপ। দেখো যারা সাজেশন পেয়েছো তারাও তো কমন পেয়েছো, আর যারা নোট নিচ্ছ তারা তো অবশ্যই কমন। ছবি সহ উত্তর লেখা রয়েছে, এটা হচ্ছে আমাদের নোটের মেন নোটের 133 পেজ। ওকে, কোশ্চেন নাম্বার 1-এ এই উত্তরটি রয়েছে। ওকে চলো আমাদের 5.2 এর প্রশ্ন দেখো শৈলতকে বৃষ্টিপাত কীভাবে সংগঠিত হয় তার চিত্র সহ উদাহরণ সহ ব্যাখ্যা করো। একদম আমাদের শর্ট নোট যে তোমাদের দেওয়া হয়েছে সেখানেও তোমরা এটা পাবে। শর্ট নোট না ফুল নোটও পাবে, এটা তোমরা ফুল নোটের তোমরা 155 পেজে পাবে এটা। ওকে তাহলে এখান থেকে দুটো প্রশ্ন করতে হলো 155 পেজে 2 নম্বর প্রশ্ন, তাও লিখে দিলাম আমি, মিলে দেখে নাও। আচ্ছা এটা অঙ্ক দিয়েছে। এবার এখানে দেখো যে কোনো 2টি প্রশ্ন দেখো উত্তর ও দক্ষিণ ভারতের নদ নদী পার্থক্য লিখতে বলেছে। আমাদের যে নোট শর্ট নোট তার 12 নম্বর পেজ 8 নম্বর কোশ্চেন হুবহু কমন এসছে কিন্তু। আচ্ছা 5.2
ভারতে কার্পাস উৎপাদনের অনুকূল প্রাকৃতিক পরিবেশ। আমাদের যে নোট রয়েছে মেন নোটের তোমরা 26 পেজ ওপেন করো, পরপর সব করা রয়েছে, কিন্তু ধান গম যতগুলো আছে সব আছে। আচ্ছা, পূর্ব ভারতের লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রীভবনের কারণ আমাদের মেন নোটের 30 নাম্বার পেজে এটা তোমরা কমন পেয়ে যাবে। ওকে, আর এইটা আমাদের কমন আসেনি। ভারতের কৃষি, খনিজ সম্পদ ও শিল্পের বিবরণ দাও। আমাদের ওখানে ভূপ্রকৃতি ছিল, স্বাভাবিক ছিল, যাই হোক হলো। বিভাগ চ, আমি আগের দিনে তোমাদের একটা ম্যাপ পয়েন্টিং দিলাম, সেই ম্যাপ পয়েন্টিং থেকে দেখো অনেকগুলি তোমরা কমন পেয়েছো। 6.1 আরাবল্লী পর্বত কমন পেয়েছো, কাবেরী নদী কমন পেয়েছো, কঙ্কন উপকূল যথাসম্ভব ছিল না, বৃষ্টিছায়া অঞ্চল ছিল, মরুমৃত্তিকাও ছিল, গম উৎপাদক ছিল, ম্যানচেস্টারও ছিল, পশ্চিমবঙ্গের একটি পেট্রোরসায়ন শিল্পকেন্দ্র, পূর্ব ভারতের একটি কৃত্রিম এটা ছিল না, চিল্কা হ্রদ ছিলই। তাহলে বোঝা গেছে তা আগের দিনের ম্যাপ পয়েন্টিং থেকেও কিন্তু অনেকগুলো কমন এসছে।